তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো সবার আগে সবার প্রথম যে কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার কিন্তু দিয়ে থাকে। তো আজকের যে নিউজটা সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই 3 যে ফাইনাল অ্যান্সার কি 9, 11 এবং 12-এর সেই 12-এর 11 এবং 12-এর অ্যান্সার কি সম্পর্কিত তথ্য এবং বিপিএসসি টিআরই 3 যে রোস্টার সেই রোস্টার সম্পর্কিত তথ্য কিন্তু এই যে টুইটের মাধ্যমে করা হয়েছে, যিনি সংবাদদাতা ছিলেন রজনীশ কুমার, এই টুইটে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে কিন্তু বলা আছে, বা কবে বা রেজাল্ট প্রকাশিত হতে পারে সেই সম্পূর্ণ বিষয় কিন্তু বলা আছে। ঠিক আছে, তো বিষয়টা প্রথমে বলা হয়েছে কি যে টিআরই 3 উচ্চ माध्यमिक का काल रात तक जारी होगा फाइनल आंसर की। তাহলে আজ অর্থাৎ 8 অক্টোবর কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কথা ছিল 11 এবং 12-এর। তো এইবার যেটা জানা যাচ্ছে যে টিআরই 3 উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু কাল রাত পর্যন্ত কিন্তু প্রকাশিত হবে। বাচ্চে এক বিষয় কা অ্যান্সার কি কিয়া যা রাহা হ্যায় তৈয়ার। তাহলে একটা বিষয়ের কিন্তু অ্যান্সার কি এখনও তৈরি হয় না, সেই কারণে কিন্তু আজকে অ্যান্সার কিটা কিন্তু প্রকাশিত হয় না। যদি কাল অ্যান্সার কি প্রকাশিত হয় তো কখন প্রকাশিত হতে পারে? কাল রাত 9 বাজে তক জারি হোনে কি সম্ভাবনা। তাহলে কাল রাত 9টা পর্যন্ত কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। ঠিক আছে, তো সম্ভাবনা বলা আছে ঠিকই, কিন্তু কালকে কনফার্ম কিন্তু 9, 10-এর এই 11, 12-এর কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে কি কাল जीएडी को फाइनल रूप से भेज दिया जाएगा टीआरई का रोस्टार। তাহলে অলরেডি কিন্তু রোস্টার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু অলরেডি চলে এসেছে। তো সেই রোস্টার কিন্তু এবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে কিন্তু সম্পূর্ণরূপে পাঠানো হবে কালকে। টিআরই 3 9, 10, 11, 12 পিআরটি এবং জুনিয়র সকল বিষয়ের কিন্তু রোস্টার কিন্তু অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তারপর চলছে জিএডিকে, এবং তারপর কি বলা হয়েছে যে শিক্ষা विभाग में सभी जिलों से प्राप्त रोस्टर का फाइनल किया जा रहा है मिलान। তাহলে আজকে অর্থাৎ আজ 8 তারিখ কিন্তু শিক্ষা বিভাগ কিন্তু সম্পূর্ণ রোস্টারটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মিলাই দেখছে, তারপরে কিন্তু কাল জিএডি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। तो कल जीएडी से एचएम और हेड टीचर का रोस्टर भेज दिया जाएगा आयोग को। তাহলে জিএডির কাছে অলরেডি কিন্তু হেডমাস্টার এবং হেড টিচারের কিন্তু অলরেডি কিন্তু রোস্টার কিন্তু জিএডিকে পাঠানো হয়েছিল, এবং জিএডি সম্পূর্ণরূপে কিন্তু ক্রস চেক করার পর সেটা কিন্তু আয়োগকে কিন্তু পাঠিয়ে দেবে কালকেই, এবং কালকে কিন্তু পাঠানোর পরেই কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু রোস্টারটা সম্পূর্ণরূপে কিন্তু আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তো রোস্টার তারপরে যে কুছ বিন্দুओं पर जीएडी में फंसा था पैच, মানে জিএডির কাছে সম্পূর্ণরূপে কিন্তু অনেকটা বিষয় কিন্তু একটা আটকি ছিল। তো তারপর যেটা বলা হয়েছে যে শিক্ষা বিভাগ में अब सभी प्रकार का रोस्टर क्लियरेंस की परेशानी हुई खत्म। শিক্ষা বিভাগের কাছে যে সকল রোস্টারটা ছিল 9, 10, 11, 12 পিজিটি পিআরটি এবং জুনিয়র প্রত্যেকটারই কিন্তু অলরেডি যে রোস্টার যে ব্যাপারটা ছিল সেই রোস্টার ক্লিয়ারেন্স ব্যাপার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু যে অসুবিধা ছিল সেই অসুবিধাটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং পরিষ্কার হওয়ার পরেই যেটা বলা হয়েছে যে সভি রোস্টার কো মিলতে হি জল দেওয়া যায়গা ফাইনাল আপডেট। তাহলে যখনই সম্পূর্ণ রোস্টার প্রত্যেকটা বিষয়ের রোস্টার যখনই চলে আসবে আয়োগের কাছে তারপরেই কিন্তু সম্পূর্ণরূপে ফাইনাল কিন্তু একটা আপডেট কিন্তু প্রকাশিত করা হবে। ঠিক আছে, কাল মুখ্য সচিব অর্থাৎ অমৃতলাল মিনা করেंगे আয়োগের সাথে বৈঠক। তাহলে কালকে মুখ্য সচিব যিনি আছেন অমৃতলাল মিনা কার সাথে আয়োগের সাথে কিন্তু একটা বৈঠক করবে, সেই বৈঠকে কিন্তু কারা থাকছে সেটা বলে দিয়েছে। চেয়ারম্যান और सचिव के साथ मुख्य रूप से होगी रिजल्ट को लेकर महत्वपूर्ण একটা বৈঠক। ঠিক আছে, এই ছিল বিষয়। তাহলে হচ্ছে ফাইনাল অ্যান্সার কিন্তু প্রকাশিত হবে কালকে কিসের 11 এবং 12-এর, এবং তার সাথে বই রাখি বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু প্রায় 25 অক্টোবর থেকে 31 অক্টোবর কিন্তু একটা লক্ষ্য রাখা হয়েছে। ঠিক আছে, এই লক্ষ্য রাখা হয়েছে তারপরে কিন্তু প্রকাশিত হতে পারে। এবং একটা সব থেকে যে একটা নিউজ উঠে আসছে সেটা হচ্ছে কি বিহার স্টেট। ঠিক আছে, বিহার স্টেটের যে রেজাল্ট 2024 যে পরীক্ষা ছিল সেই রেজাল্ট কিন্তু 27 অক্টোবরের আগেই কিন্তু প্রকাশিত হওয়ার একটা কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। ঠিক আছে, 27 অক্টোবর পর্যন্ত এই বিহার স্টেটে কিন্তু প্রায় 94%
ওয়েবভার দিয়ে কিন্তু পাস করানো হয়েছে, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে সূত্রের মাধ্যমে। ঠিক আছে, তো সেই বিষয়টা দেখার বিষয় যে 27 অক্টোবর প্রকাশিত হয় কি না, সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার। তো এইটা মানে চলা দরকার যে 27 অক্টোবর কিন্তু বিপিএসসি বিহার স্টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। প্রায় 94% কিন্তু অভ্যর্থী কিন্তু পাস করানো হচ্ছে। ঠিক আছে, তো এইটুকুই ছিল আজকের নিউজ। তো পরবর্তী নিউজ যখনই কোনো অথেন্টিক নিউজ পাবো সবার আগে কিন্তু নিয়ে আসবো।